যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে অথচ কুরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলেছেন এমন কথা। এই জন্য মুহতারাম হাজিরিন, এখনও যাদের কুরবানি ওয়াজিব হয়েছে প্রত্যেকেই আমরা কুরবানি দেব। রব্বে কারীম আমাদের সকলকে সহিভাবে শুদ্ধভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিয়ানি ইজন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গুরুত্বপূর্ণ আমল আমাদের সামনে রয়েছে, সেটি হলো কোরবানি। কোরবানির বিষয়ে আমাদের আলোচনা হওয়া দরকার। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে বিভিন্ন মহল্লার মসজিদগুলোর মধ্যে এবং মাহফিলে এবং বিভিন্ন মজবায় কোরবানি সম্পর্কে আমরা আলোচনা শুনে থাকি প্রত্যেক বছরেও, এবং আমরাও অনেকেই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর কোরবানি আমরা দিতে পারি এবং দিয়ে থাকি। যতই কোরবানি আমরা দিয়ে থাকি, আলোচনা যতই শ্রবণ করি, যেহেতু এটি একটি বাৎসরিক ইবাদত, এই ইবাদতের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এই জন্য প্রত্যেক বছরই কিছু কিছু আলোচনা হয়ে থাকে। আমরা সেই ধারাবাহিকতায় আজকেও মহান রবের কাছে নিয়ত করেছি, রব্বুল আলামিন যেন আমাদের কাছে এমন এমন কিছু কথা আমরা শ্রবণ করতে পারি, যে কথাগুলো আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। সহিহ হাদিস থেকে কিছু কথা আল্লাহ তাআলা বলার তৌফিক দান করুন এবং আপনাদের সকলকে শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, কোরবানি, প্রাথমিকভাবে আমরা কোরবানির আবিধানিক এবং পারিভাষিক অর্থ আমরা জানব। কোরবানি কাকে বলে? কোরবানি বলা হয় ইসমুল লিমা ইযবাহু ইয়াউমাল আযহা। কোরবানির ঈদের দিন যে প্রাণীটাকে জবাই করা হয় সেটাই হলো কোরবানি। আবিধানিক অর্থ হলো সেটাই কোরবানি। আর পরিভাষায়, ইসলামিক পরিভাষায় বলা হয় হিয়া যাবহু হায়াওয়ানিন মাখসুসিন বিনিয়াতিল কুরবাতি ফি ওয়াক্তিন মাখসুসিন। অর্থাৎ নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পশু এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জবাই করাকেই কুরবানি বলা হয়। এখানেও জানলাম আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে যদি কুরবানি করা হয়, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। এবং যে আয়াতগুলো আমি পাঠ করেছি, সূরা মাঈদার 31 নম্বর আয়াত সহ বেশ কয়েকটি আয়াত আমি পাঠ করেছি। এই আয়াতগুলোর মধ্যেও কুরবানির কিছু ইতিহাস এবং মৌলিক যে বিষয়টি ফুটে এসেছে, সেটাও হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কুরবানি। এছাড়াও কোরআনে আরও অনেকগুলো আয়াত আসছে। কুরবানি কবুল হয়, কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যের একটাই মাধ্যম, সেটা হলো আল্লাহর জন্য ইখলাসের সাথে এবং তাকওয়ার সাথে করা। এবার আমরা কুরবানির আবিধানিক এবং পারিভাষিক কিছু বিষয় জানলাম এবং কুরবানি কেন করব সংক্ষিপ্ত কিছু ধারণা জানলাম। আমরা কুরবানির ইতিহাস শুনবো। এবার কুরবানির ইতিহাস যদি জানতে হয়, তাহলে পৃথিবীর শুরু লগ্নে যেতে হবে। কুরবানির এই ইবাদতটা পৃথিবীর শুরু লগ্ন থেকেই এসেছে। হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যখন এসেছেন, তার দিন ধর্ম থেকেই শুরু হয়েছে কোরবানি। তার 2 সন্তান ছিল, হাবিল কাবিল। আমরা এই ইতিহাস সকলেই জানি। এই ইতিহাসটি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সংক্ষিপ্ত আলোচনা, আমাদের ইতিহাস জানা মৌলিক বিষয় না, সংক্ষিপ্ত আকারে কোরআনে কারিম যেভাবে এসেছে আমরা কিছু আলোচনা কোরআন থেকে শুনি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আদেশ করে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ঘটনাকে যথাযথভাবে আপনি বর্ণনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আদেশ করেছেন যথাযথভাবে আদম আলাইহিসসালামের 2 সন্তানের ঘটনাটি বর্ণনা করে। তাদের ঘটনাটি কি ছিল? 2 সন্তানের ঘটনাটি এমন ছিল, ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। তাদের 2 সন্তানই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি দিতে গিয়েছিলেন, এবং এই কুরবানির থেকে একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন, অপরজনের কুরবানি কবুল করেন না। যার কুরবানি কবুল হয় না সে বলে ক্বালা লা আকতুলান্নাক। যার কুরবানি কবুল হয়েছিল তাকে বলে আমি তোমাকে হত্যা করব, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তার ভাষাটা এমন ছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকিন, আল্লাহকে ভয় পায়, আল্লাহর জন্য কুরবানি করে, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে। এই হলো সংক্ষিপ্ত ইতিহাস। কিছু আলোচনা এখানে হয়েছে। আদম আলাইহিসসালামের জামানায় যেহেতু পৃথিবীতে মানব আসে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে শুরু হয়, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সিস্টেম করেছিলেন, আদম আলাইহিসসালামের তার 2জন সন্তান একসাথে জন্মগ্রহণ করত, যমজ হতো। একজন মেয়ে, একজন কন্যা সন্তান, আর একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করত। এবং যেহেতু ভাই এবং এক ভাই আপন বোনের সাথে বৈবাহিক বিষয়গুলো আবদ্ধ হওয়া যায় না, ইসলামের শরীয়তে বিধান নাই। কিন্তু অন্য কোনো মানুষ সেই জামানায় নাই, তার সন্তানই সবাই, মানে সকলেই একে অপরের ভাই বোন হিসাবে হয়। তখনকার শরীয়ত এমন বিধান ছিল, পূর্ববর্তী মেয়ের সাথে পরবর্তী ছেলের সাথে বিবাহ বন্ধনে এভাবে চলতেছিল। তো ঘটনাক্রমে এভাবেই হাবিল কাবিলের একটি সংঘর্ষ বা একটি সমস্যার সৃষ্টি হয়। তাদের মাঝে যেই বিবাহের বিষয়টি নিয়ে একটি ঝগড়ার সৃষ্টি হয়েছিল, সেটি হলো আদম আলাইহিসসালামের 2 সন্তান হাবিল কাবিলের মধ্যে কাবিলের সাথে যেই মেয়ের জন্মগ্রহণ হয় তিনি ছিলেন অত্যন্ত রূপবতী এবং অত্যন্ত সুন্দরী ছিলেন। তার নাম হলো আকলিমা। আমরা আজকে মুতাআলা করে পেয়েছি, তার নাম হলো আকলিমা। আকলিমা অত্যন্ত সুন্দরী একজন মেয়ে ছিলেন এবং অনেক ভদ্র নম্র একজন মেয়ে ছিলেন। কিন্তু পরবর্তীতে হাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করে, তিনি একটু দেখতে অতটা সুন্দর ছিলেন না, এতটা ভালো দেখা যেত না। তার নাম ছিল হলো লিউজা তার নাম ছিল। লিউজার সাথে কাবিলের বিবাহ হওয়ার কথা এবং হাবিলের বিবাহ হবে আকলিমার সাথে, এটাই হলো শরীয়তের বিধান। কিন্তু হাবিল চাচ্ছিল সবসময় একটু সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য। উভয়ের ভাবে এই বিষয়টা নিয়ে একটু ঝগড়ার সৃষ্টি হয়। আদম আলাইহিসসালাম সমাধান করতে চেয়েছিলেন। এই সমাধানের মাধ্যমটা হলো কি? মাধ্যমটা যার কুরবানি কবুল হবে তার সাথে বিবাহ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানটা আগে থেকে রেখেছিলেন সেটাই বহাল ছিল। এটাকে নিয়েই সংঘর্ষ হয়, মারামারি পর্যন্ত, হত্যা পর্যন্ত হয়েছে। এরপর হাবিল কাবিল এভাবে তাদের মাঝে যে হত্যা হলো, এক ভাই হত্যা হলো, অপর ভাই হত্যা করার পর আফসোস করে এই ভাইকে কিভাবে আমি দাপন কাপন করবো বা এই হত্যার লাশটা আমি কি করব। আল্লাহ রাব্বুল আলামিন কাকের মাধ্যমে এই লাশটাকে কি করতে হবে, দাপন করতে হবে, কিভাবে এটা শিক্ষা দিয়েছে। এই ঘটনায় কোরআনে এসেছে। সংক্ষিপ্ত আলোচনা আমরা এভাবেই বলি। 2টি কাক আসার পরে জমিনের মধ্যে একটি কাক মৃত্যুবরণ করে, অপর কাক তার হাত পা দিয়ে মাটি খনন করে এই মৃত কাককে সেখানে ঢেকে রাখে। এরপর তাদের 2 ভাইয়ের মাঝে যে সংঘর্ষের কারণে লাশটাকে দাফনটা ঠিক এভাবেই করেন, এবং যে ভাই হত্যা করেছিল তিনি তখন আফসোস করে, আফসোস, একটি কাক থেকে শিক্ষা গ্রহণ করতে হলো আমার এটা বিষয়, আর আমার ভাইকে আমি হত্যা করে ফেললাম। তখন আফসোস করে তো আর কোনো কিছু হবে না, দোষ করে ফেলেছে, দোষ সংগঠন হয়েছে। এর আগেও বারবার বোঝানো হয়েছে, তার বাবা বুঝিয়েছেন এবং তার যে ভাইকে হত্যা করেছে সেই ভাইও বুঝিয়েছেন। তখন সেই বুঝ আর সে গ্রহণ করে না। সেখান থেকে কোরবানির এই রসম বা কোরবানির এই নিয়ম চালু হয়, আজও পর্যন্ত পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে। তবে বিভিন্ন জামানায় বিভিন্ন সিস্টেমগুলো, নিয়মগুলো, কানুনগুলো ভিন্ন ছিল। আগের জামানায় কোরবানির বিষয়টি এত কঠিন ছিল
কেউ যদি কুরবানি করত, আল্লাহ যার কুরবানি কবুল করতেন স্পষ্টভাবে সকল মানুষ বুঝতে পারতেন, দেখতে পারতেন। এবং যার কুরবানি কবুল হতো না, সমাজের মধ্যে তার অনেক লজ্জা পেতে হতো, আমার কুরবানিটা কবুল হলো না, মানুষের কাছে লাঞ্ছনা হতে হতো। পরবর্তীতে কোরবানির আমলটার স্মৃতি এবং ইখলাসপূর্ণ আমল হিসাবে জারি হয় ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে। তখন কিভাবে হয় এই ইতিহাসটা আরও অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমরা হজের মৌসুমে বিশেষ করে মা জমজম নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম, সংক্ষিপ্ত ইতিহাস বলেছিলাম, সেটাকেই সামনে রেখে পরবর্তী ইতিহাসটা আমরা বলি। ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে সন্তান হিসাবে দান করেছেন। দীর্ঘদিন যে সময় সাধারণত সন্তান জন্মগ্রহণ করবে না, ইব্রাহিম আলাইহিসসালাম এত বার্ধক্যে পৌঁছেছেন। অর্থাৎ তাফসিরের কিতাবে অনেকগুলো রেওয়ায়েত পাওয়া যায়, 80 বছর, 85 বছর, 120 বছর পর্যন্ত বিভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়। অর্থাৎ এই রেওয়ায়েত দ্বারা বোঝা যায় সাধারণত যখন মানুষের সন্তান জন্মগ্রহণ হবে না, এমন বার্ধক্যে ইব্রাহিম আলাইহিসসালাম পৌঁছেন। তিনি তারপরেও নিঃসন্তান থাকলে একটি অসম্পূর্ণতা রয়ে যায়। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। এগুলো না থাকলে দুনিয়ার সৌন্দর্য মানুষের হয় না, মানুষের জীবনে থাকে না। ইব্রাহিম আলাইহিসসালাম তার বার্ধক্যে যেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বে করিম আমাকে একজন সৎ সন্তান, নেক সন্তান দান করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্যেও আল্লাহ তাআলা এমন কাদর, এমন সক্ষমতা, তিনি যে মানুষের সমস্ত শক্তি শেষ হয়ে যায়, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাতে পারেন ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে, সেটা ঘটিয়েছেন। সাধারণত সন্তান হবে না, এবং ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী একথা বলেছেন, আমার আর সন্তান হবে না, নিশ্চিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে নম্র, ভদ্র, সভ্য একজন সন্তান, সুসন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়েছেন। সেই সন্তান ইসমাইল আলাইহিসসালাম, নিঃসন্তান, কোনো সন্তান নেই, দীর্ঘদিন এভাবেই কেটেছে। একমাত্র সন্তান, মায়ের সন্তান কতটা মমতাবান হতে পারে, কতটা মায়াবান হতে পারে, কতটা আদরের সন্তান হতে পারে। আমাদের যাদের সন্তান আছে তারা বুঝি, আর যাদের সন্তান নাই তারা এই কষ্টটা বুঝতে পারে, কতটা কষ্ট এটা। দুনিয়ার এই সন্তানের জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করি, কত চিকিৎসা করি। আল্লাহ যাকে চান তাকেই সন্তান দান করেন। আল্লাহ ইচ্ছা করলে একাধিক সন্তানও দান করতে পারেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কোনো সন্তানও দেবেন না, এমনও হয়। এই জন্য সন্তান চাওয়ার জন্য মহান, প্রথমে এই ঘটনা থেকে আল্লাহ তাআলা শেখালেন, সন্তান চাওয়ার জন্য মহান রবের কাছে আগে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান কামনা করতে হবে। নেক সন্তান কামনা, কিভাবে সন্তান চাবো? রব্বি হাবলি মিনাস সালিহিন। মনে হয় অনেকে বুঝতেছেন বিষয়গুলো। সালিহিন শব্দ আমরা সবাই জানি, নেক, সভ্য, ভদ্র, এগুলো সবই অর্থ হলে এই শব্দের অর্থ হলো। তাহলে আমরা এমন সন্তান কামনা করবো, আল্লাহ নেক সন্তান আমাদেরকে দান করেন। নেক সন্তান যেটা আদর্শবান সন্তান হবে, যেটা সমাজের জন্য সকলের উপকার আসবে, যে সন্তান, এমন সন্তান আল্লাহ তাআলার কাছে কামনা করা। কোনো মাজারে না যাওয়া, মাজারে যেয়ে শিরকি না করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি মুনাসিব মনে করেন, ভালো মনে করেন, আমাকে সন্তান দিবেন। এই জন্য মাজারে যে শিরকি করে কুফরি করা, সেখানে বিভিন্ন মান্যত করা, দুধ ঢেলে মাজার ধুয়ে পরিষ্কার করে তারপরে সেখানে ওই বাবার কাছে বলা, বাবা আমাকে সন্তান দান করো, এটা শিরক, কুফর, এটা করা যাবে না। বরং আল্লাহ শিক্ষা দিয়েছেন যেভাবে, যেই পদ্ধতিতে, সেই পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে আমরা জানতে পারলাম আমাদের সন্তান চাওয়ার ক্ষেত্রে মহান রবের কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবে। এরপর ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন, ইসমাইল নামক এই সন্তান দান করলেন। যখন এই সন্তানটা একটু বড় হয়েছে, একটু যখন বাবার সাথে হাঁটাচলা করা শিখছেন,
ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, অনেক কঠিন কঠিন পরীক্ষা করেছেন। চিন্তা করা যায় যে জন্মভূমিতে জন্মগ্রহণ করেছেন, সেই জন্মভূমিতে ইসলামের দাওয়াত, যে দ্বীনের কথা প্রচার প্রসার করার জন্য তিনি মানুষের এমন শত্রু হয়েছিলেন, উত্তপ্ত গরম দীর্ঘদিন যাবৎ আগুন অগ্নিশিখা সেখানে জ্বলিয়ে সেই অগ্নিশিখায় ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছে। কত বড় কঠিন বিষয় এটা! আল্লাহ তাআলা দেখিয়েছেন তার কারিশমা। একটি আগুন তার একটি লং পর্যন্ত পড়তে পারেনি, এমনকি সেই জায়গাটি একেবারে না ঠান্ডা না গরম, এমন অবস্থা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছিলেন। এরপর এই দাওয়াতি কার্যক্রম যখন চালু করলেন, আবারও যখন চলমান ছিল, তখন তার সগোত্রীয় মানুষগুলো তাকে বের করে দেয়, পত্র থেকে বের করে দেয়। তিনি হিজরত করে অন্য দেশে চলে যান। সেখানে থেকে হিজরত করে এমন জায়গায় যান, মক্কা নামক যে নগরী ছিল, কোনো মানুষ বসবাসের উপযোগী ছিল না, শুধু বালি আর বালি, বালি আর বালি, মরুভূমির মাঝে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরত করিয়েছেন। শুধু তাই নয়, তার একমাত্র সন্তানকে রেখে আর তার শুধুমাত্র স্ত্রী আর সন্তান দুইজনকে রেখে সেখান থেকে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। আল্লাহর হুকুম যখন যেভাবে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম লাব্বাইক প্রস্তুত ছিল। কখনো বলে নাই এটা কিভাবে সম্ভব, আমার এই একমাত্র সন্তান আল্লাহ এত চাওয়ার পর, এত সাধনার পর আপনি দান করেছেন, এই সন্তানকে রেখে যেখানে মানুষ বসবাস করতে পারবে না, এখানে আমি কিভাবে রেখে যাব? একথা একবারের জন্য বলে নাই। এমনকি হাজেরা বলছে, ও স্বামী, আমাকে রেখে চলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? কোনো উত্তর নেই। একবার নয়, দুইবার নয়, তৃতীয়বার যখন বলেছে, এটা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম করেছেন? তিনি বলেন না, অথবা কোনো কোনো রিওয়ায়াতে পাওয়া যায় ইঙ্গিত করেছেন, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, তাই চলে যাচ্ছে। চিন্তা করা যায়, এত কঠিন পরিস্থিতিতেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো যথাযথভাবে পালন করেছেন। এই জন্য তো খলিলুল্লাহ, তার নামেই হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, অন্তরঙ্গ বন্ধু। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, শুধু বন্ধু নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক অনেক অনেক বেশি ছিল। কেন? আল্লাহ যতগুলো পরীক্ষা করিয়েছেন তার মাধ্যমে প্রত্যেকটা পরীক্ষায় তিনি যথাযথভাবে, যতটুকু আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই তিনি উত্তীর্ণ হয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের যখন এই একমাত্র সন্তান একটু বড় হয়, বাবার হাত ধরে হাঁটাচলা করতে পারে, বাবা বাবা করে ডাকতে পারে, কোনো কোনো রিওয়ায়াতে পাওয়া যায় বাবাকে একটু সহযোগিতা করা শিখেছে। 8-10 বছর হয়েছে, টুকটাক সহযোগিতা করাও শিখেছে। সেই সময় ফারাম্মা বালাগা মাআহু সাইয়া, হাঁটাচলা করা শিখেছে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আর এক মহান পরীক্ষা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার ছেলে, হে আমার বৎস, তোমাকে আমি দেখেছি আমার স্বপ্ন যুগে জবাই করতেছি। তোমার অভিমত কি? তুমি বলো, ফানজুর মাযা তারা, তোমার রায় কি, তোমার অভিমত কি? ছোট্ট বালক, মাত্র একটু বুঝ হয়েছে, খুব বেশি বুঝেছে তাও না, এই সন্তানকে বলছেন। আম্বিয়া আলাইহিস সালামের স্বপ্নগুলো ছিল ওহীর একটি অংশ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সত্য স্বপ্নগুলোই দেখিয়ে দেন এবং তাদের স্বপ্ন যুগের মাধ্যমে ইসলামের অনেক বিধানগুলো জারি করতেন। এই বিষয়টা যখন ইসমাইল আলাইহিস সালামের কাছে পেশ করলেন, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতে, তোমার অভিমত কি বলো? ইসমাইল আলাইহিস সালামের ভাষা এমন ছিল, এমন ভাষা ছিল, ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার বাবা, আপনি যেভাবে আদিষ্টিত হয়েছেন তাই করেন, অচিরেই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। এমন উত্তর ছিল ছোট্ট বালকের, যাকে জবাই করে ফেলবে, হত্যা করে ফেলবে, একেবারে জবাই করে ফেলবে। তিনি কোনো ভয় পেননি। আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন, যেভাবে আপনি আদিষ্টিত হয়েছেন সেভাবেই আপনি এই কাজটি কার্যক্রম সম্পাদন করেন, আর আমাকে পাবেন ধৈর্যশীলদের মাঝে। এভাবে ইসমাইল আলাইহিস সালামের এই ঘটনা, সেখান থেকে কুরবানির ইতিহাসটি আবার নতুনভাবে উজ্জীবিত এবং নতুনভাবে সজীবিত হয়েছে।
সেখান থেকে কুরবানির ইতিহাসটাকে আরো ইখলাসপূর্ণভাবে শুরু হয়েছে। এবার ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য মিনায় নিয়ে গিয়েছেন। সেখানে যে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুত, তার হাত পা বেঁধে, এই তাফসিরের এই আয়াতের তাফসির যদি আপনারা পড়েন, তাফসির ইবনে কাসিরে পাবেন, তাফসির রুহুল মানিতে পাবেন, বড় বড় তাফসির গ্রন্থে যদি পড়েন কেউ পাবেন। এই অনেক সুন্দর ঘটনা। ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করার জন্য মিনায় নিয়ে গিয়েছেন, ইসমাইল আলাইহিস সালামের ভাষা, বাবা আপনার হয়তো আমাকে দেখে আমি লাড়াচাড়া করব, বা আমার হাতগুলো একটু ছোটাছুটি হতে পারে আমার পাটা আপনার শরীরে লেগে যেতে পারে, আপনি কষ্ট অনুভব করতে পারবেন, এই জন্য আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে না তারপর জবাই করে ছুরিও নিয়ে গিয়েছেন। এই জবাই করার জন্য একেবারে জমিনে শুয়ে দিয়েছেন। জবাই কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় তিনি ছুরি পর্যন্ত ইসমাইল আলাইহিস সালামের গলায় চালিয়ে দিয়েছেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দ্রুত পাঠিয়ে দিয়েছেন, জান্নাত থেকে দুম্বা নিয়ে পাঠিয়ে দিয়েছেন। ইসমাইলকে তো আমি চাইনি, আমি চেয়েছি ইব্রাহিমের মনটা কি বলে, যেই মানুষটা দীর্ঘদিন কান্নাকাটি করেছে, দীর্ঘদিন আমার কাছে দোয়া চেয়েছে, নিঃসন্তান রেখেছি, এরপর তাকে অনেকগুলো পরীক্ষা করেছি, আবার দেখে তার দিলের অবস্থাটা কি হয়েছে। একমাত্র সন্তানকে আমি চেয়েছি কুরবানি দিতে রাজি কিনা সেটা চেয়েছি। এই জন্য ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হননি, বরং দুম্বা কুরবানি হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ চান আমাদের তার হুকুম মান্য করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেভাবে হুকুম করেন, আদেশ করেন, সেটা মান্য করা। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন শুধু কুরবানি পশু জবাই করা এটা চান না, আমার নামাজটা যথাযথ পড়ছে কিনা, হজ ফরজ হয়েছে হজ পড়ছে কিনা, যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করছে কিনা, এবং আরও যে ইসলামিক বিধানগুলো আছে সেগুলো আমি মানছি কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঘটনা থেকে আমাদের আবার নতুনভাবে জীবন শুরু করা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো যথাযথ আমল করার তৌফিক দান করুন, আমিন। এবার আমরা জানবো কুরবানি কাদের উপর ওয়াজিব। কুরবানি এই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদতটি যেমনিভাবে হজরতে আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছিল, প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাম এই আমলটি করে এসেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেছেন। ইতিহাস খুঁজলে পাওয়া যায় 100টি উট পর্যন্ত জবাই করেছেন। তাহলে কত বড় ধনী মানুষ হলেও করতে পারে। আমাদের দেশে এমন কেউ আছে 10টি উট একসাথে জবাই করেছে? খুব কম পাওয়া যাবে, কিন্তু তবুও সন্দেহ আছে। 100টি উট সেই জমানায় জবাই করা কি মনে করা যায় না। এর জন্য অনেকে মনে করি, আমরা বলি আমাদের ভাষায়, আমাদের নবী গরিব ছিলেন, তিনি তো দিল দিক থেকে তার অন্তরটা এত আকাশের মতো বড় ছিলেন, আল্লাহর হুকুম যখন যেভাবে আসতো সেভাবে, এবং যে কোনো ব্যক্তি তার কাছে আসলে ফিরে যেত না। যেন আমাদের সম্পদ, আমরা একটি কুরবানি করব, তবু চিন্তা ফিকির করে এই যে গরুটা জবাই করলে আগামী 1 বছর পর্যন্ত এর গোশত ভক্ষণ করতে পারবো কিনা, এমন চিন্তা অনেকে করি, শুনেছি, আমাদের কাছে এসেছে কথা। এগুলো নয়, গোশত খাওয়ার জন্য কুরবানি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হজ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পক্ষ থেকে কুরবানি যে পশু আমরা জবাই করি, এই পশুর গোশত, রক্ত কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, শুধুমাত্র পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, মনে যে আমার কি আছে, দিলে কি আছে, তাকওয়া, অর্থাৎ আমি কি জন্য কুরবানি করছি, কেন কুরবানি করছি। কুরবানিটা যদি না করি তাহলে এতগুলো মানুষ আমরা একসাথে বসবাস করি, মানুষগুলো আমাকে খারাপ মনে করবে। যদি কুরবানি না করি তাহলে আগামী 1 বছর গোশত আমার কিনে খেতে হবে, মাংস আমাকে ক্রয় করে খেতে হবে, এমন চিন্তা ফিরে যদি করি, সেটা কুরবানি নয়। সেটা হতে পারে আপনার গোশত খাওয়া বা মাংস খাওয়া হতে পারে, লোককে দেখানো হতে পারে, কিন্তু কুরবানি হবে না। কুরবানি তো কেবল আল্লাহর হুকুম মান্য করা, কুরবানি তো কেবল আল্লাহর হুকুম মান্য করা। এবার আসুন আমরা কুরবানি কাদের উপর ওয়াজিব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুসারে, এবং এরপরই ফতোয়া হলো, হানাফি মাযহাবের ফতোয়া হলো কুরবানিটি হলো ওয়াজিব। অন্যান্য মাযহাবের যদিও ওয়াজিব নয়, কিন্তু গুরুত্বপূর্ণ একটি আমল, এটি গুরুত্বপূর্ণ একটি আমল। আমাদের মাযহাব বা হানাফি মাযহাবে হলো কুরবানিটি হলো ওয়াজিব, অবশ্যই করতে হবে। কেউ যদি এটা না করে তাহলে গুনাহগার হয়ে যাবে।
তাহলে শর্তসমূহ, 1 নম্বরে মুসলমান হতে হবে। 1 নম্বরে মুসলমানের প্রতি কোরবানি ওয়াজিব হয়, কোনো কাফেরের প্রতি কোরবানি ওয়াজিব হয় না। 2 নম্বর স্বাধীন হতে হবে। 2 নম্বর স্বাধীন, কৃতদাসের প্রতি কোরবানি ওয়াজিব হয় না। 3 নম্বর হচ্ছে জ্ঞানসম্পন্ন হওয়া। পাগল ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয় না। যিনি জ্ঞানসম্পন্ন ভালো মানুষ, সুস্থ মস্তিষ্ক মানুষ যারা, তাদের উপর কোরবানি ওয়াজিব হয়। 4 নম্বর বালেগ হতে হবে, নাবালেগের প্রতি কোরবানি ওয়াজিব নয়, বালেগের উপর কোরবানি ওয়াজিব। 5 নম্বর মুকিম হওয়া, যিনি মুকিম তার উপর কোরবানি ওয়াজিব। মুসাফিরও হতে পারে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু মুসাফির হলে শরীয়ত তাকে একটু সুযোগ দিয়েছে, সেটা মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব হয় না। 6 নম্বর হলো ধনাঢ্যবান হওয়া, অর্থাৎ সমর্থবান হওয়া। সমর্থবানটা কি, এটি একটি বোঝার বিষয়, এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রথম 4টি বিষয় আমরা সবাই জানি, 4-5টি বিষয়। 6 নম্বর যে বিষয়টি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমর্থবান হওয়া। সমর্থবান কি, সমর্থবান অনেকটা জাকাতের যে নিসাবটা রয়েছে অনেকটা এমনই, কিন্তু একটু পার্থক্য আছে। অর্থাৎ 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থেকে থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। অথবা এই পরিমাণ অর্থ তার নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে অতিরিক্ত যদি হয়ে থাকে, তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি কারো কাছে থেকে থাকে, অথবা এই পরিমাণ অর্থ নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত কোনো বস্তু থেকে থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এখন অনেক বিষয়, এখন অনেক ছোট ছোট অনেকগুলো মাসআলা আছে, আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তার মধ্যে যেহেতু কুরবানি অতি নিকটে চলে এসেছে, অনেকে নিয়ত করেছি বা অনেকে কোরবানি করব, যারা নিয়ত করে নেই এখন অবশ্যই নিয়ত করে ফেলবো। এই বিষয়গুলো একটু চিন্তা করি। তাহলে সমর্থবানের অনেকগুলো ক্ষেত্র আছে, অনেকগুলো ক্ষেত্র। 1 নম্বর ক্ষেত্র হলো হজের মধ্যে নিসাবটি হলো এই সম্পদটি 1 বছর অতিক্রম করতে হয়। আর কোরবানির দিন হলো, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কোরবানির দিন হলো 3 দিন। 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 11 তারিখ, জিলহজ মাসের 12 তারিখ। কেউ যদি জিলহজ মাসের 12 তারিখে সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তেও এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তার উপরও কুরবানি ওয়াজিব, তার উপরও কুরবানি ওয়াজিব হয়ে যায়। তাহলে বুঝতে পারলাম, এই দিনের মধ্যে যদি আমি এতটুকু টাকা, এখন এই টাকাগুলো কি পরিমাণ অর্থ হবে, বর্তমান বাজার অনুযায়ী খোঁজখবর নিয়ে দেখা যায় মাত্র 70,000, মাত্র 65 থেকে 70,000 টাকা অর্থ, বা যেটা আমার প্রয়োজনে আসে না, এই পরিমাণ সম্পদ যদি আমার ব্যাংকে অথবা আমার নিজের কাছে অথবা আমি কাউকে ধার দিয়েছি, এমন সম্পদও যদি আমার কাছে থেকে থাকে, এবং এই পরিমাণ সম্পদ যদি কুরবানির শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তেও যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকি, তাহলে আমার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখন কি কি, সেগুলো নিয়ে অনেক মাসআলা, ফতোয়া আলমগীরি, বিভিন্ন বড় বড় ফতোয়ার কিতাবে এসছে। তার মধ্যে সার সংক্ষেপ আমরা বলি, নিত্য প্রয়োজনীয় যেগুলো, অর্থাৎ আমার বসবাসের জন্য বাসস্থলের প্রয়োজন, বাসস্থল এটা লাগবে। তারপর আমার বস্ত্রের জন্য কাপড় চোপড়ের প্রয়োজন, এবং আমি যে কাজ করি, আমার কাজের যে বস্তুগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো। ধরুন একটি ফোন, মোবাইল ফোন, আমার একটি ফোন হলেই যথেষ্ট। এই ফোন দ্বারা আমার প্রয়োজন আমি মেটাতে পারি, কিন্তু আমি আমার শৌখিনভাবে 2টি ফোন ব্যবহার করলাম। একটি ফোন কিন্তু আমার প্রয়োজন, অপরটি আমার প্রয়োজন না। এটা আমার স্টাইল বা বর্তমান যুগে মানুষ বড়লোক বলবে এমনও হতে পারে, অথবা আমার পছন্দ হয়েছে একটি ফোন, আরেকটি ফোন সেই হিসেবে ব্যবহার করলাম। একটি হলো আমার প্রয়োজন, আর একটি আমি শৌখিনতার বশত ক্রয় করেছি, সেটাও কুরবানির নিসাব হিসাবে আসবে। অথবা অনেক সম্পদ আমাদের আছে, আমাদের এমন সম্পদ হলো যতটুকু বসবাসের জন্য আমার প্রয়োজন এতটুকুই যথেষ্ট। এর অতিরিক্ত যেটা, সেটা যদি আমার ইনকামের সোর্স হিসাবে না হয়ে থাকে, তাহলে সেটা কুরবানির নিসাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরকম আর অনেকগুলো মাসআলা আছে। তাহলে আমরা আজকে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য মৌলিক যে বিষয়টি জানতে পারলাম, সেটা হলো 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি কারো কাছে থেকে থাকে, অথবা এই পরিমাণ অর্থ আমাদের নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত থেকে থাকে, অর্থাৎ মাত্র 65 থেকে 70,000 টাকা পরিমাণ সম্পদ যদি আমাদের অতিরিক্ত থেকে থাকে,
প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি সকলকে যথাযথ আমল করার তৌফিক দান করুন। আরেকটি ছোট্ট হাদিস প্রথম যে পাঠ করেছিলাম, হাদিসের তরজমা বলে আমার বক্তব্য শেষ করছি। হাদিসে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে কষ্ট নিয়ে বলেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সমর্থ আছে, সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সেই জন্য আমার ঈদগাহের কাছেও না আসে। অনেক ধমকির সাথে বলেছেন। এবং সূরাতুল কাউসার আমরা সকলেই জানি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা সেখানে কুরবানি দেওয়ার জন্য আদেশ করেছেন। এজন্য কুরবানি যদি আমরা না দিই, এই হাদিস এবং আয়াত থেকে গবেষণা করলে দেখা যায় কুরবানি ফরজ সমতুল্য, ফরজ সমতুল্য। কিন্তু ইসলামের বিধান থেকে এবং অনেক বিধান এমন আছে, কিছু ফরজ, ওয়াজিব, নফল, এটা আমাদের সুবিধার্থে করা হয়েছে। যাই হোক, কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে তারা যদি কুরবানি না দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি অত্যন্ত কষ্ট পেয়েছে। এজন্য যারা আমরা কুরবানি, যাদের উপর ফরজ হয়েছে বা ওয়াজিব হয়েছে, আমরা প্রত্যেকেই আল্লাহর জন্য কুরবানি দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ সম্মানিত হাজির, আমরা কুরবানি সবাই কম বেশি যাদের উপর ফরজ বা ওয়াজিব হয়ে থাকে, প্রায় সবাই কুরবানি করে থাকি। কিন্তু কুরবানি করি, কুরবানি কেন করবো? আমরা গত জুমায় কিছুটা শুনেছি। কুরবানি ও হজের আয়াতগুলো এবং হাদিসগুলোর দিকে লক্ষ্য করলে বোঝা যায়, কুরবানি এবং হজ দুটি বিষয় কেবল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল আছে রব্বুল কারীমের জন্য করতে হয়। বিশেষভাবে কুরবানি এবং হজের বিষয়গুলো, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, হজ আল্লাহর জন্য। মান ওয়াজাদা সাআত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করে আল্লাহর জন্য, এখানেও আল্লাহর জন্য শব্দ এসেছে হাদিসে এবং কোরআনে কারীমেও এসেছে, অর্থাৎ হজ আল্লাহর জন্য বিশেষভাবে হয়। ঠিক কুরবানিটাও তাই। কুরবানি যদি অন্য কোনো উদ্দেশ্যে করে থাকি, অন্য কোনো মাকসাদে করে থাকি, সেই কুরবানি আদায় হয় না। ফুকাহায়ে কেরাম বলেন, মুফতিয়ানে কেরাম তারা বলেন, কুরবানি তো কেবল আল্লাহর জন্য। এমনকি যারা শেয়ারি কুরবানি করি, 7 ভাগে, 5 ভাগে, 3 ভাগে, 2 ভাগে, একাধিক শেয়ারে কুরবানি করি, একজনের নিয়ে যদি 7 ভাগে কুরবানি করে থাকি, 7-6 জনের নিয়ে সবই আল্লাহর জন্য কুরবানি করছি। একজনের নিয়ে কুরবানি আল্লাহর জন্য নয়, গোশত ভক্ষণ করার জন্য, মানুষকে দেখাবার জন্য, মানুষ আমাকে বাহ জানাবে এজন্য কুরবানি করছি, তাহলে 7 জনের কুরবানি, একজনের কুরবানিও হবে না। ফুকাহায়ে মাসআলা এটা। তাহলে বুঝে গেল কুরবানিটা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। আল্লাহ বলেছে, আমি এমনিও দিতে পারবো, মানুষ এমনি আমাকে বাহবা জানাবে, মানুষ এমনি আমাকে ভালো বলবে। ইখলাসের সাথে যখন আমল করবো, দুনিয়ার বুঝে আমাকে চমকে দিবে, মানুষ আমাকে প্রশংসা এমনি করবে। কিন্তু যদি আল্লাহর জন্য, রবের জন্য কুরবানি না করি, সেই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলই হবে না। এখনো যাদের অন্তরে অন্য কোনো নিয়ত থেকে থাকে, যদি সেই নিয়তকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবো এবং রবের জন্য কুরবানি করবো। জন্য সূরাতুল হজ 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানি পশুটা যে জবাই করি, এই পশুর রক্ত, মাংস, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। যখন পৌঁছে, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের যে তাকওয়া আছে, অন্তরের যে অবস্থা, অন্তরে কি নিয়াতে কোন উদ্দেশ্যে করছি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক অবস্থা দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক কি দেখতে দেখাচ্ছি, কত সুন্দর পোষণ করে করছি, কত ভালো কিছু করছি, এগুলো দেখে না। দেখেন অন্তরের অভ্যন্তরীণ যে বিষয়টি, অন্তরে আমরা কোন উদ্দেশ্যে, কোন লক্ষ্যে কেন করছি, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন। এই জন্য কুরবানির জন্য প্রথম যে কাজটি আমাদের নিয়তটা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করা। রব আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করুন। এবার আসলে আমরা কুরবানির কত প্রকার, কুরবানির প্রকারদের নিয়ে আমরা আলোচনা করি। কুরবানি হচ্ছে 4 প্রকার। কুরবানি হচ্ছে 4 প্রকার, 4 ধরনের কুরবানি হয়ে থাকে। এক নম্বর হলো ওয়াজিব কুরবানি, যে বিষয়টা আমরা গত জুমায় আলোচনা করেছি। ওয়াজিব কোনটা হয়?
আমরা জানি কুরবানি বেশ কিছু মতামত আছে ফুকায়ে কেরামের এবং ইমামদের মাঝে মতামত আছে, তবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এবং এই বিষয়ে ফতোয়া সেটা হলো কুরবানি ওয়াজিব, কুরবানি ওয়াজিব হয়ে থাকে। এবং হাদিস ও আয়াতের দিকে গবেষণা করলে, চিন্তা করলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আদেশ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি। আল্লাহ তাআলা প্রথমে নামাজ পড়তে আদেশ করেছেন, ওয়ারহাম, এবং রাখাল করতে, কুরবানি করতেও আদেশ করেছেন। এই আদেশের দিকে বিবেচনা করলে এবং হাদিসে মান ওয়াজাদা সাআতান ফালাহু ইয়াহদি ওয়া লা ইকরামা লাহু সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে কষ্ট পেয়ে বলেন, সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি যারা দিবে না তারা ঈদগাহেও যেন না আসে, ঈদগাহের কাছেও যেন না আসে। এই ধমকি এবং কোরআনের আদেশ থেকে বিবেচনা করলে, গবেষণা করলে বোঝা যায় কুরবানিটা খরচের সম্মুখীন হয়ে যায়। তারপরে ফুকায়ে কেরামরা কিতাব দিক দিয়েছেন এই জন্য আমাদের সুবিধার্থে। এজন্য কোন ব্যক্তি যদি বলে কুরবানি হলো একটি নফল ইবাদত, এটা করলে সওয়াব, না করলে গুনাহ হবে না, এটা ভুল ধারণা। অনেকে বিশেষ করে নেট জামানায় ইউটিউব এবং বিভিন্ন মিডিয়াতে প্রচার আছে, এই কথা সবাই বলে কুরবানি হলো একটি ইবাদত, কেউ যদি করে এটা একেবারে ছোটখাটো একটি ইবাদত, নফল ইবাদত, এটা নিয়ে বাড়াবাড়ি কিছু নাই, করলে ভালো, না করলে গুনাহ হবে না। এটা ভুল ধারণা, ভুল ফতোয়া। ফতোয়া হচ্ছে হানাফি মাযহাবের জন্য ফতোয়া হলো কুরবানি অবশ্যই আল্লাহ আমাকে সমর্থ দিয়েছেন, আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ কুরবানি অবশ্যই ওয়াজিব। এটা ভাবার কোনো সুযোগ নেই, কুরবানি ওয়াজিব না। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। এই ওয়াজিব, এক নম্বর কুরবানি হলো ওয়াজিব কুরবানি, দ্বিতীয় নম্বর হলো নফল কুরবানি। এই দুটি কুরবানি হলো সকলেই এই কুরবানির গোশত ভক্ষণ করতে পারবে, গরিব, ধনী, আত্মীয় স্বজন সবাই এই কুরবানির গোশত সবাই খেতে পারবে। আর দুটি হলো, তিন নম্বর হলো মান্যতের কুরবানি। কোন ব্যক্তি মান্যত করেছে, আমার অমুক কাজটা যদি সফল হই তাহলে আমি কুরবানি করবো, আমি যদি অমুক কাজটা সুন্দরভাবে করতে পারি তাহলে আমি কুরবানি করবো, এমন মান্যত করেছে, তাহলে এই মান্যতের কুরবানির গোশত করে ধনী ব্যক্তি খেতে পারবে না। এটা হলো দারিদ্র অসহায় ব্যক্তিদের হক, তারাই শুধুমাত্র ভক্ষণ করবে। চতুর্থ নম্বরে হলো ওসিয়ত করা কুরবানি। বাবা ওসিয়ত করে গেল, আমার এত সম্পদ আছে, আমার পরে, আমি যাওয়ার পরে, আমার ইন্তেকালের পরে আমার সম্পদ থেকে কুরবানি করবে, আমার এই পশু আছে, এই পশুগুলো কুরবানি দিয়ে দেবে। এই ওসিয়তের কুরবানিও কোন ধনী ব্যক্তি এবং কোন আত্মীয় স্বজন, ধনী আত্মীয় স্বজন ভক্ষণ করতে পারবে না। এটা হলো দারিদ্র অসহায় মানুষের হক, তারাই খেতে পারবে। তাহলে আমরা জানলাম কুরবানি হচ্ছে চার প্রকার। এক নম্বর হলো ওয়াজিব, দুই নম্বর হলো নফল। এই দুই প্রকার কুরবানির গোশত সবাই ভক্ষণ করতে পারবে। আর দুই প্রকার হলো মান্যতের কুরবানি এবং ওসিয়তের কুরবানি। এই কুরবানির গোশতগুলো শুধুমাত্র গরিবদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তাহলে এই চার প্রকার কুরবানি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম। এবার আসি এই কুরবানি, ওয়াজিব কুরবানি কাদের জন্য আমরা গত জীবনে আলোচনা করেছি, যাদেরকে আল্লাহ তাআলা সমর্থন বানিয়েছেন, অর্থাৎ হজের যে নিসাব রয়েছে সেই নিসাব পরিমাণ আরো কিছু মাসআলা আছে, অর্থাৎ 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ পরিমাণ অর্থ। এটা এক বছর অতিবাহিত হবে এমন শর্ত নয়, বরং কুরবানির দিনগুলোর মধ্যে যদি এই পরিমাণ সম্পদের মালিক আমি হয়ে যাই তাহলে আমার কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই ওয়াজিব থেকে কুরবানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত দয়া করেছেন। পূর্ববর্তী ইতিহাসগুলো দেখলে দেখা যায় তারা কুরবানি দিতেন, নির্দিষ্ট স্থানে যে কুরবানি দেওয়া হতো, যাদের কুরবানিটা কবুল হতো আসমান থেকে যে অগ্নিশিখা এসে সেটা পড়ে যেত, আর যেটা কুরবানি হতো না সেটা সেখানে পচে করে নষ্ট হয়ে যেত। অর্থাৎ আল্লাহ তাআলা যার কুরবানি কবুল করে স্পষ্ট মানুষ বুঝতে পারতেন, জানতে পারতেন। দ্বিতীয়ত যে বস্তুটা, যে পশুটা কুরবানি করা হতো সেটা কেউ খেতে পারত না, কেউ ভক্ষণ করতে এই সুযোগটা ইসলামে তখন ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছেন আমাদের প্রতি। আমরা কুরবানি করবো, মহাপ্রভুর হুকুম পালন করবো, আবার এই কুরবানির পশু বস্তুগুলো আমরা ভক্ষণ করতে পারবো, ইচ্ছা করে চামড়াটাও আমরা ব্যবহার করতে পারবো, এবং কুরবানির যত পশু, যত উপকারী বিষয়গুলো আছে সব করে আমরা সুবিধা ভক্ষণ করতে পারবো। এই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কতটা নিয়ামত আমাদেরকে দান করেছেন, অথচ
পূর্ববর্তী উম্মতদের জন্য কত কঠিন বিষয় ছিল, কত লাঞ্ছনার বিষয় ছিল। আমার কোরবানি যদি প্রশংসা হতো, দর্শকদের সাথে কিভাবে বেরোতাম? তোর যদি অমুক মন্তব্য দেয়, তোমাকে আল্লাহ পছন্দ করে না, তোমাকে আল্লাহ ভালোবাসে না, কারণ তুমি কুরবানি করেছো। যদি আমরা সব স্পষ্ট দেখেছি তোমার কুরবানি কবুল হয়নি, তুমি পাপিষ্ঠ, তুমি অত্যন্ত জঘন্য মানুষ, এবারে তাকে লাঞ্ছনা দেওয়া হতো, লজ্জা পেতে হতো সমাজের মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার দিনে কত নিয়তে আমরা কুরবানি করি, কত মানুষ কত নিয়তে কুরবানি করি, আসলে কি কুরবানি কবুল হয় কিনা এটা আমরা কিন্তু বুঝতে পারি না। কিন্তু কুরবানি কবুল হওয়ার জন্য কিছু শরায়েত, কিছু শর্ত, কিছু নিয়ম, কিছু পদ্ধতি হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম এই অনুযায়ী আমল করেছেন, তাবেঈন আমল করেছেন, এবং আজ পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি মুসলিমগণ এখন আমল করে আসছে। সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। এজন্য কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন আমল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই আমল দ্বারা আল্লাহ তাআলা সম্মানও বৃদ্ধি করেন। আমরা কুরবানির ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনি যা আলোচনা শুনেছি, রব্বে কারীম ইব্রাহিম আলাইহিস সালামকে একমাত্র সন্তান দান করেছেন, জবাই করার জন্য প্রস্তুত হয়েছেন, জবাই হয়নি। কেন হয়নি? আল্লাহ তো ইসমাঈলকে কোনো মানুষকে কুরবানি করতে, তাকে জবাই করা এটা আল্লাহ রাব্বুল আলামিন চাননি, বরং চেয়েছেন তার দিলের অবস্থা, বলে কি আমার হুকুমটা মান্য করতে তার কষ্ট হয় কিনা, আমার আদেশটা তার মান্য করতে কোন দুনিয়ার মহাব্বতে আমার আদেশকে প্রাধান্য দেয় নাকি তার দুনিয়াটাকে প্রাধান্য দেয়, এটা আল্লাহ দেখতে দিয়েছে। এই জন্য মহান রব হিকমত করে পশুকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছে। এবার আসি আমরা কোন কোন পশু কুরবানি করা যাবে, কোন কোন পশু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কুরবানির জন্য নির্বাচন করে দিয়েছেন। 6 ধরনের পশু কুরবানি করা যায়, 6 প্রকার পশু কুরবানি করা যায়। নম্বর 1 বকরি, ছাগল এবং ভেড়া। এই 3 ধরনের পশু একজনের পক্ষ থেকে করতে হবে। এই 3 ধরনের পশু একজনের পক্ষ থেকে করতে হবে, এর মধ্যে কোনো শেয়ার হবে না। একটা পশু একটা বকরি বা ছাগল ক্রয় করেছি অথবা খাসি ক্রয় করেছি, আমরা 3 ভাই মিলে খাসি ক্রয় করেছি এবং 3 ভাইয়ের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তাহলে কারো কুরবানি হবে না। 3 ভাইয়ের উপর স্বতন্ত্র ভাবে কুরবানি ওয়াজিব হয়ে যায়। 3 ভাইকে কুরবানি করতে হবে, 3টা খাসি করতে হবে, অথবা 3 ভাগ বড় অথবা কুটের মধ্যে করতে হবে, মহিষের মধ্যে তখন শেয়ারে নেওয়া যাবে। এখন যেহেতু আমরা যৌথ ফ্যামিলিতে থাকি, আলাদা আলাদা ভাবে আমাদের অ্যাকাউন্ট আছে, আমাদের ব্যাংক আছে, সেই ব্যাংকে এতটুকু আমরা এতটুকু সম্পদ আমাদের মাঝে আছে, আপনার সাহাবে হিসাব যেটা বলে 3 জনের স্বতন্ত্র ভাবে সাহাবে হিসাব হয়েছে। 3 জন মিলে বলে বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, আমরা একত্রিত থেকে বকরি ক্রয় করে বা জবাই করি, কুরবানি করি, তাহলে কারো কুরবানি সাহিহ হবে না। 1 নম্বরে বকরি, ছাগল, ভেড়া, এই 3 ধরনের পশু আলাদা আলাদা কুরবানি করতে হবে, একজনের পক্ষ থেকে একটি করতে হবে। এরপর হচ্ছে 4 নম্বরে হলো গরু, 5 নম্বরে হলো মহিষ এবং 6 নম্বরে হলো উট। এই 6 ধরনের পশু কুরবানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্বাচন করেছেন। এবার আসি পশু ক্রয় করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই আমরা। পশু যারা বিক্রি করে তারা বলে 1 দাঁত হয়েছে, 2 দাঁত হয়েছে, 3 দাঁত হয়েছে, এরা দাঁত হয় নাই, ওর আপনি ক্রয় করেন, আপনার কুরবানি সহিহ হবে না, কেন? ওর গরুর দাঁত হয়নি, এমনটা বলে থাকি। দাঁতের সাথে কুরবানির সম্পর্ক করে, বয়সের সাথে, কুরবানির পশু বয়সের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক করে রেখেছেন। বকরি, ছাগল এবং ভেড়া এই ক্ষেত্রে পরিপূর্ণ 1 বছর হতে হবে। এই 3 ধরনের প্রাণী, বকরি, ছাগল, ভেড়া, এক্ষেত্রে দুম্বা, এক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হতে হবে, 1 বছর পরিপূর্ণ হতে হবে এবং দ্বিতীয় বর্ষে পদার্পণ হয়েছে এমন পশু হতে হবে। এর চেয়ে যদি কম হয় তাহলে কুরবানি সহিহ হবে না। বয়স 1 বছরের চেয়ে কম হলে কুরবানি শুদ্ধ হবে না। তাহলে দাঁতের সাথে কোনো সম্পর্ক নেই, 3 দাঁত হোক আর 5 দাঁত হোক, দাঁত নাই বলেও কোনো সমস্যা নাই, কিন্তু বয়স হয়েছে 1 বছর অথবা 2 বছরে পদার্পণ হয়েছে এমন পশু হলে কুরবানি শুদ্ধ হয়ে যাবে, সহিহ হয়ে যাবে। বেরোপরে গরু অথবা মহিষের ক্ষেত্রে, গরু এবং মহিষের ক্ষেত্রে পরিপূর্ণ 2 বছর হতে হবে, পরিপূর্ণ 2 বছর বয়স হতে হবে এবং 3য় বছরে পদার্পণ করেছে এমন পশু হতে হবে। আর উটের ক্ষেত্রে হলো পরিপূর্ণ 5 বছর হতে হবে এবং 6ষ্ঠ বছরে পদার্পণ হয়েছে এমন পশু দ্বারা কুরবানি হবে। আর
গরু, বকরি, ছাগল, ভেড়ার ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হয়নি, কিন্তু কিছু কিছু ছাগল ভেড়া এত তার স্বাস্থ্য এত ভালো এবং একটি অত মোটা তাজা দেখা যায়, সাধারণত 1 বছর পরিপূর্ণ হয়েছে এমন বকরির পায়ের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বোঝা যায় না কোনটা 1 বছরের কম আর কোনটা 1 বছর পরিপূর্ণ হয়েছে এবং বোঝা যায় না। সেক্ষেত্রে 1 বছরের কম হলেও আদায় হবে, কিন্তু একেবারে জীর্ণ শীর্ণ, দেখতেও ছোট, বয়সে 1 বছর হয়নি এমন পশু দ্বারা কোরবানি হবে না। আর গরুর ক্ষেত্রে পরিপূর্ণ, গরু এবং মহিষের ক্ষেত্রে পরিপূর্ণ 2 বছর হতে হবে এবং 3 বছরের পদার্পণ হয়েছে। আমরা আবারও বলছি, 6 ধরনের পশু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি আমাদের জন্য বৈধ করেছেন। 6 ধরনের পশুর মধ্যে 3 ধরনের পশু, বকরি, ছাগল এবং ভেড়া, দুর্বা, এই ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হতে হবে, 2 বছরের পদার্পণ হতে হবে। আর গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর পরিপূর্ণ হতে হবে, 3 বছরের পদার্পণ হতে হবে। আর উটের ক্ষেত্রে 5 বছর পরিপূর্ণ হতে হবে এবং 6ষ্ঠ বছরে পদার্পণ হতে হবে। এমন পশু হলে পশু জবাই করা যাবে। এবার কুরবানির ক্ষেত্রে সাধারণত উত্তম হলো গরু, যে কোনো পশু আমি কিনে না কেন, যে কোনো পশু আমি ক্রয় করি না কেন, মোটা তাজা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হওয়া ভালো, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হওয়া এবং মোটা তাজা থাকা ভালো। কুরবানির ক্ষেত্রে উত্তম হলো এটা। তবে আরো কিছু বিধান আছে, ছোট ছোট মাসআলা আছে, যেমন এই পশুগুলো, যে সমস্ত পশু শিং উপরে গেছে, উঠে গেছে, একেবারে মগজ থেকে উঠে গেছে, মানে শিং উপরে যেতে যেতে এমন অবস্থা মাথার মগজ বের হয়েছে, তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যাবে না। হালকা একটু শিং ভেঙে গেছে বা উঠে গেছে কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে। এমনিভাবে অনেকগুলো এত দুর্বল পশু, যেখানে আমি জবাই করবো সেই স্থান পর্যন্ত যেতে পারে না, এত জীর্ণ শীর্ণ, এত দুর্বল, সেই স্থান পর্যন্ত, জবাইকৃত জায়গার স্থান পর্যন্ত, যেখানে জবাই করা হবে সেই স্থান পর্যন্ত যেতে পারবে না এবং পশু দ্বারাও কোরবানি শুদ্ধ হবে না, সঠিক হবে না। তবে একটু দুর্বল হলে যদি সে নিজের ইচ্ছে যেখানে জবাই করা হবে সেখান পর্যন্ত সে যেতে পারে এবং পশু দ্বারা যা জবাই করা যায় আছে, তবে উত্তম হলো ভালো থাকা, পশুটা মোটা তাজা থাকা এবং সুস্থ থাকা, শক্তিশালী থাকা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে পশুটা আমরা জবাই করি, এই পশুটা কিয়ামতের দিন এর লোম নিয়ে পরিপূর্ণ পশুর আকৃতি ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। এই পশুটা, এই জন্য আমরা চেষ্টা করবো পশু ক্রয় করার ক্ষেত্রে 1 নম্বর আমরা বয়স দেখবো, দাঁত দেখবো না, দাঁত থাক আর না থাক সেটা কোনো বিষয় না, বিষয় হলো বয়স দেখতে হবে। এরপর দেখবো আমরা পশুটা কতটুকু স্বাস্থ্যবান, সুস্থ কতটুকু এবং দুর্বল কিনা, এগুলো খেয়াল করবো। সম্মানিত হাজিরিন, আমরা বেশ কয়েকটি জুমা থেকে কুরবানি সম্পর্কে কিছু আলোচনা শুনতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে কিছু কোরবানি সংক্রান্ত মাসলা মাসাইল নিয়ে আলোচনা আমরা করব। গত কয়েকটি জুমায় ইতিহাস, ফজিলত, করণীয় এবং কাদের ওপর কুরবানি ওয়াজিব হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমরা করেছি। আজকে কিছু মাসলা মাসাইল, জবাই সংক্রান্ত এবং গরু সংক্রান্ত কিছু মাসলা মাসাইল, সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ একটি দিন ইয়াউম আরাফা আসছে, এই সংক্রান্ত ঈদের দিনের কিছু সুন্নাহ নিয়ে আমরা আলোচনা করব। মহান রব ইখলাসের সাথে কিছু কথা বলার তৌফিক দান করুন, সকলকে দিনের কাজে শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, উদহিয়া সম্পর্কে ছোট্ট একটি সূরা পাঠ করেছি, যে সূরাটি আমার মনে হয় সবার মুখস্থ আছে, সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনা। এই সূরাটা আমার মনে হয় সকলের মুখস্থ রয়েছে। এই সূরার শানে নুজুল আমরা শুনব। প্রথমে এই সূরার শানে নুজুল সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত কিছু তাফসির করব, কারণ বিস্তারিত তাফসির করার সুযোগ জুমার ওয়াইনে হয় না। এই সূরার শানে নুজুল হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সন্তানই বেশি দান করেছেন। ছেলে সন্তান কেবল একমাত্র সন্তান দান করেছিলেন, 2 জন সন্তানও কোনো কোনো রাওয়ায়াতে পাওয়া যায়, 1 বা 2 জন ছেলে হয়েছিল, আর বাকি 4 জন হচ্ছে মেয়ে সন্তান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা, তার ছেলে সন্তানগুলো ছোট্ট নাবালিক অবস্থা থাকতেই ইন্তেকাল করে যায়। আরবের মানুষরা বিশেষ করে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের
দাওয়াতের কার্যক্রম শুরু করেন এবং দাওয়াতকে প্রচার প্রসার করেন, তখন যারাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ঘনিষ্ঠ মানুষগুলো, এরাই শত্রু হয়ে দাঁড়িয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সব সময় লেগে থাকতো, কখন তার বিরুদ্ধে কথা বলা যায়, এবং বিভিন্ন তহমত তাকে দেওয়া হয়েছিল, পাগল বলে, এবং বিভিন্ন ধরনের কথাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে। তারা সুযোগ খুঁজতেছিল কি কথা মুহাম্মদ সম্পর্কে বের করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সন্তান যিনি ছিলেন কাসেম নাম ছিলেন, ছেলের সন্তান প্রথম যিনি ছিলেন তার নাম ছিলেন কাসেম। তার নাম হিসাবেই আরবের একটি নীতি ছিল, আমাদের দেশেও আছে, বড় ছেলে বা মেয়ে হলে সেই মেয়ে বা ছেলের নাম অনুসারে বাবাকে ডাকা হয়। আব্দুর রহমানের বাবা, আব্দুল কাসেম, আবুল কাসেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই ডাকতো আবুল কাসেম বলে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় ছেলে সন্তানের নাম ছিল কাসেম, তাকে আবুল কাসেম অর্থাৎ কাসেমের বাবা বলে ডাকতেন। এই কাসেম তিনিও ছোট্ট বয়সে ইন্তেকাল করেন। হাদিসে পাওয়া যায় বা ইতিহাসে পাওয়া যায় এতটুকু বড় হয়েছিলেন যে উটের উপরে উঠতে পারতেন, মানে এখনো বালেগ পরিপূর্ণ হননি, ছোট মানুষ, তখন ইন্তেকাল করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন ছেলে সন্তান দান করেন, যার নাম রাখা হয়েছিল ইব্রাহিম, আর তিনি ছিলেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে এসেছিলেন। যখন ইব্রাহিম ইন্তেকাল করেন এবং দুইজন ছেলে সন্তান ইন্তেকাল করে, তখন আরবের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লেজ কাটা বলে সম্বোধন করত, কারণ তার বংশ বিস্তার হবে না, এখানে বংশ নিঃশেষ হয়ে যাবে, এমন তাদের একটা ধারণা ছিল। সমাজের মধ্যে বলছে মুহাম্মদ তার ইসলাম প্রচার প্রসার করতে পারবে না, তার ইসলাম তার পর্যন্তই শেষ, সে ইন্তেকাল করবে, মারা যাবে, ইসলাম শেষ হয়ে যাবে, তার কার্যক্রম শেষ হয়ে যাবে, এমন ধারণা ছড়িয়ে দিয়েছে আরবের মধ্যে। এই লেজ কাটা বলে, আবতার বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যেরকম অনেক সময় আমাদের দেশীয় ভাষায় মানুষকে একটু তুচ্ছ তাচ্ছল্য করার জন্য কথা বলে থাকি, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এত মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আবতার বলে তথা লেজ কাটা বলে একটু লাঞ্ছনা দেওয়ার চেষ্টা করেছে যারা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় মনক্ষুণ্ণ কষ্ট পেতেন। স্বগোত্রীয় মানুষগুলো এমন কথা বললে কষ্টই লাগে, এটাই স্বাভাবিক। এরপর এর সাথে সাথে আরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও কয়েকটি ইতিহাস পাওয়া যায়, যেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কার্যক্রম করতে যেয়ে অনেক কষ্ট তাকে করতে হয়েছে, অনেক ধৈর্য ধারণ করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি বছর কারারুদ্ধ অবস্থায় থাকতে হয়েছে। এরপরেই আর পরীক্ষা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ চাচা আবু তালেব ইন্তেকাল করে। তার কিছুদিন যেতে না যেতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। বেশ কয়েকটি ঘটনাকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা মনক্ষুণ্ণ হন। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটি নাজিল করেন। এই সূরাটি সূরাতুল কাউসার অবতীর্ণ করেন, এবং প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দান করেন, হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার নামক মহান একটি নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এই সূরাতুল কাউসারের যদি ইতিহাস ফজিলাত বর্ণনা করতে দীর্ঘ সময়ের প্রয়োজন, সংক্ষিপ্ত আমরা একটু ধারণা। এই কাউসার, হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে আর কখনো তার পিপাসা হবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি একবার যদি কেউ পান করে জীবনে কখনো আর পানির পিপাসা তার হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যারা মানবে, হাদিসে আসছে বিশেষ করে কিয়ামতের আগ মুহূর্তে যারা রাসূলের সুন্নাহগুলো ধরে রাখবে, আঁকড়ে ধরে রাখবে, তাদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাউসারের মতো মহান নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, যেহেতু এত বড় নিয়ামত আপনাকে দান করলাম, এবার কৃতজ্ঞতা অবশ্যই করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটি বিধানও জারি করলেন, আপনি নামাজ কায়েম করেন, নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি দান করেন, কুরবানি দেন। এরপর যেটি আসছে এই শানে নজুলের প্রথম অংশের সাথে মিল, সেটা হলো ইন্না শানিআকা হুয়াল আবতার,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আবতার বলে তারা লাঞ্ছনা দিত, বরং আল্লাহ রাব্বুল আলামিন যারা যে সমস্ত মানুষগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেজ কাটা বলে আখ্যায়িত করেছিল, তারাই নির্বংশ হয়ে গেছে, তারাই ধ্বংস হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান এমন দান করেছেন, কিয়ামতের ময়দানে আমার রূহানি সন্তানগুলো কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ার, এই ক্ষমতা দিবেন আর ডাকবেন, আমার রূহানি সন্তানগুলো কোথায়? অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাঁটি উম্মতগুলো আছে তাদেরকে ডেকে ডেকে বলবে, আসো আজকে আমি আমার নিজ হাতে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। কিয়ামতের ময়দানে এই রূহানি সন্তান তথা উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রূহানি সন্তান আমরা উম্মতে মুহাম্মদ যারা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আল্লাহ তাআলা দান করেছেন, কিয়ামত পর্যন্ত আরও আসবেন। আল্লাহ দেখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ করেন নাই, তার ধর্মিক দিয়ে তারা যেটা বলতে চেয়েছিল, ধর্ম ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রচার করছে, তিনি ইন্তেকাল করবেন আর এই ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে নয়, বরং ধর্মকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখবে। এখনো পর্যন্ত যারা নাস্তিক টাইপ তারা বলে এই ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি বা ধর্ম নিয়ে এত কথা কেন? ধর্ম তো একসময় শেষ হয়ে যাবে, আধুনিকতার যুগ, আস্তে আস্তে ধর্ম শেষ হয়ে যাবে। এটা ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন যেই বাতি জ্বালাতে চান, লক্ষ কোটি চেষ্টা করেও কেউ এটাকে দাবাতে পারবেন না, বন্ধ করতে পারবে না। মহান রব যেটাকে চালু করতে চান সেটা আমরা শত চেষ্টা করেও বন্ধ করতে পারবো না। যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শুরু হয়েছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ এর বিরোধিতা করবে তারাই ধ্বংস হয়ে যাবে। আর যারা এই ধর্মের সাথে অটল এবং অবিচল থাকবে তাদের সুসংবাদ আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াত, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। তাহলে আয়াত থেকে আমরা দুটি জিনিস জানলাম। এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের আদেশ দিয়েছেন, দ্বিতীয়ত কুরবানির আদেশ দিয়েছেন। এই দুটি বিষয় আদেশ এই সূরার মধ্যে আমরা জানতে পারলাম। এখান থেকে আরও কুরবানির ইতিহাস গত জুমায় আমরা শুনেছি, এর আগের জুমায় শুনেছি, বিস্তারিত ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু নাহার করতে আদেশ করেছেন, কুরবানি তথা কুরবানি করতে আদেশ করেছেন, এই জন্য তখন থেকে কুরবানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন, তার পরিবার পরিজনের পক্ষ থেকেও করেছেন। হাদিসে এসেছে, মুসলিম শরীফে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে কুরবানি দিয়েছেন, তার পরিবারের যে সদস্যগুলো আছেন সেই সদস্যের পক্ষ থেকে কুরবানি রাসূল করিম নিজেও দিয়েছেন, তাদের পক্ষ থেকেও দিয়েছেন। এরপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কুরবানি সম্পর্কে অনেক উৎসাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বারবার কুরবানি সম্পর্কে আলোচনা করেছেন। অনেকেই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কুরবানি দেয়নি, এটি ভুল ধারণা। হাদিস শরীফ এবং কোরআন থেকে যদি আমরা রিসার্চ করি বা গবেষণা করি, বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, অনেকবার করেছেন, শুধু আমাদের মতো করেননি এবং এমনভাবে কুরবানি করেছেন তা ইতিহাস হয়ে আছে। আমরা তো একটি মাত্র কুরবানি, একটি গরু বা 7 ভাগে 7টি শেয়ারে, 3 শেয়ারে 2 শেয়ারে একটি ছাগল বা বকরি জবাই করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট পর্যন্ত কুরবানি দিয়েছেন। এখন কতজন আছে আমাদের সমাজে উট পর্যন্ত কুরবানি দিয়েছে? যদি একটা উট কুরবানি দিয়ে থাকে তাহলে আমার মনে হয় মিডিয়া কতগুলো নিয়ে এসে আমি এবার উট কুরবানি দিব এমন ঘোষণা করেও থাকে অনেকে, আল্লাহ মাফ করো। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কুরবানি দিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। আমি যে হাদিসটি শুরুতে পড়েছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে। তিনি বলেন, মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা হয়েছে। তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আমিলা ইবনু আদম আমালান ইয়াওমান নাহরি। কুরবানির দিন সর্বশ্রেষ্ঠ উত্তম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় বিষয় আর কিছু হতে পারে না। আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর নিকট কেবলমাত্র কুরবানির দিন উত্তম আমলটা হলো কুরবানি করা। মিন ইহরাকিদ দামি ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি ফি করনিহা মা আলাইহা কুরনুহা ওয়া আশআরিহা ওয়া আসফারিহা। কুরবানি যারা দান করবে এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরবানির যে পশুটা দান করা হয়, কিয়ামতের দিন এই পশুটা আকার আকৃতি ধারণ করবে এবং তার লোম পশম এবং তার হাড় সব আকৃতি ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে।
সুপারিশ করবেন এই কুরবানির পশু, আল্লাহ আপনি হুকুম করেছিলেন, আপনার হুকুম বাস্তবায়ন করেছেন, তাকে ক্ষমা করে দেন, সুপারিশ করবেন। এজন্য তার পরবর্তী হাদিসের অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকারিন ক্বাবলা আন ইয়াকআ বিল আরদি ফাতিবু বিহা নাফসান। কুরবানি যে অংশে যে জায়গায় দেওয়া হয়, এই জায়গায় কুরবানি দেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি চলে যায়, কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আনন্দ চিত্তে খুশি হয়ে এই কুরবানির কাজ করতে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঘোষণা করছেন। এজন্য কুরবানি যে পশুটা আমরা জবাই করব, এই পশুটা একটু ভালো, সমস্ত দোষ ত্রুটি থেকে থাকা উত্তম, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত থেকে ভালো এবং সুষ্ঠু, ভালো দেখা যায়, দেখতেও ভালো দেখা যায় এমন কুরবানির পশু ক্রয় করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর আকৃতি নিয়ে উপস্থিত হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনন্দ চিত্তে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কুরবানির কাজ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কাজ করার তৌফিক দান করুন। ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস এসেছে, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি এটা কি, এই বিষয়টা কি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানি এটা তো শুধুমাত্র যে আমার সুন্নাত তা নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, তোমাদের বাবা ইব্রাহিম তার সুন্নাত এটা। এরপর বলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা দিলে, কুরবানি দ্বারা আমাদের কি ফায়দা হবে, এর দ্বারা লাভ কি হবে, কি ফায়দা এখানে রয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। যে পশুটা আমরা জবাই করি, কুরবানি করি, এই পশুর প্রত্যেকটা লমের বিনিময় এক একটি করে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। এরপর সাহাবায়ে কিরাম আবার বলেন, ফাকালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। অনেক পশু এমন আছে একটু এই পশুগুলোর লোম বেশি হয়ে থাকে, যেমন ভেড়া, তারপর হচ্ছে দুম্বা, এগুলোর লোম একটু বেশি হয়ে থাকে। সেই সংক্রান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, আবার বলেন, এই পশুগুলোর লোম সংক্রান্তে আপনি কি বলবেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। এই পশুগুলোর যে লোমগুলো আছে, লোমগুলোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য কুরবানির যে পশুগুলোর লোমের প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন, এই ফজিলত করে হাদিসে বলেছেন। এছাড়াও আরও অনেকগুলো হাদিস, গত জুমায় বেশ কয়েকটি হাদিস বলেছি, এর জুমায় বলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এমনভাবে বলেছেন, কুরবানি দেওয়া যাদের উপর ওয়াজিব হয়েছে, সমর্থ আছে, তারপরেও কুরবানি দিবে না, এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউহি ওয়ালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানি দেওয়া সমর্থ রাখে অথচ কুরবানি দেয় না, সেজন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলেছেন এমন কথা। এজন্য মুহতারাম হাজিরিন, এখনও যাদের কুরবানি ওয়াজিব হয়েছে, প্রত্যেকেই আমরা কুরবানি দেব। রব্বে কারীম আমাদের সকলকে সহিভাবে, শুদ্ধভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এবার কুরবানির জবাই সংক্রান্ত কিছু আলোচনা আমরা করব। কুরবানির যে পশুটা রয়েছে, এই পশুটা যার যার কুরবানি, সে যদি সক্ষম কুরবানি দিতে, জবাই করতে সক্ষম হয়, তার কুরবানি দেওয়াটাই ভালো। আর যদি সে না পারে, যারা উপযুক্ত এবং যারা যোগ্য, যারা সঠিকভাবে জবাই করতে পারে, তাদের মাধ্যমে কুরবানি করা। তবে কুরবানি জবাই করার জন্য কিছু শর্ত হলো, 1 নম্বর, যিনি জবাই করবেন তাকে মুসলমান হতে হবে। 1 নম্বর, যিনি জবাই করবেন তাকে মুসলমান হতে হবে। অনেক সময় এই সংক্রান্ত দেখা যায়, আমরা অনেক কসাই নিয়ে আসি, অনেক সময় বিধর্মী কসাইও থাকে, তারা গরু ধরতে পারবে কিন্তু জবাই করতে পারবে না। তারা ধরতে পারবে, হুজুর ইমাম সাহেব জবাই করে দিয়েছেন, এরপরেও আবারও অনেক সময় তাদের ছুরি দিয়ে সেখানে ছুরি চড়ায় বা একটু রক কাটে না, এমন হয়, তাকেও মুসলমান হতে হবে। ওই ব্যক্তিকে মুসলমান হতে হবে। শুধু মুসলমান নয়, বিসমিল্লাহও বলতে হবে, আল্লাহর নামও বলতে হবে, না হলে কুরবানি হালালই হবে না, কুরবানি এটা জায়েজই হয় না।
এই জন্য মোহতারাম হাজিরিন, যিনি জবাই করবেন 1 নম্বরে কি হবে? মুসলমান হতে হবে। 2 নম্বর হবে কোরবানি জবাইয়ের সময় অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের নাম বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেই পশু, চাই কোরবানি হোক অথবা যে কোনো পশু খাওয়ার জন্য জবাই করা হয়, সেটা যদি আল্লাহর নাম না নেওয়া হয় সেই পশু হালালি হয় না, সেই পশু খাওয়া বৈধই হয় না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ফতোয়ার কিতাবে এসছে এই পশু মুসলমানদের জন্য খাওয়া বৈধই হয় না। সো কুরবানি দেওয়ার জন্য অবশ্যই, এবং পশু যেটা খাওয়ার জন্য জবাই করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম বলা, বিসমিল্লাহ, অন্তত পক্ষে এতটুকু দোয়া বলা, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু বললেও হালাল হয়ে যাবে। আরও কুরবানি কিছু দোয়া আছে, এগুলো অনেকেই জানি বা যারা জবাই করবো তাদের বিষয়টা। এরপর হচ্ছে পশু জবাই যে করা, এই পশুটাকে যত সম্ভব কষ্ট না দেওয়া, যতটুকু সম্ভব হয় সে কষ্ট কম পাবে এমন ব্যবস্থা করা। এজন্য পশুর জবাই করার জন্য ছুরিটাকে আগে ধারালো করা, আগে ধার দিয়ে নেওয়া এবং ভালোভাবে ধার রাখা। এক্ষেত্রে আরেকটি বিষয় জানা দরকার, সেটি হলো অনেক সময় আমরা পশু জবাই করার জন্য শুয়ে এরপর ছুরি ধার করি, এটাও ঠিক না, পশু কষ্ট পায় এবং এই কুরবানির ছুরি দেখে সে কষ্ট পেয়ে থাকে। আমরা যেরকম অনেক বিষয়ে কষ্ট পাই, সেও তো দেখতে পাই এই বিষয়গুলো। এই জন্য এই প্রস্তুতিগুলো আগে নিয়ে থাকা, জবাই সংক্রান্ত ছুরি ধারণ করা অথবা গরু সরানোর জন্য রশিটা সহ আরও যেই সংক্রান্ত বিষয়গুলো আছে, এগুলো আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এরপর যে পশুটাকে আমরা জবাই করব, এই পশুটাকে কিছু খাবার খাওয়ানো, ঘাস অথবা তার যে খাদ্য রয়েছে, এই খাদ্যগুলো আগে থেকে খেয়ে নেওয়া, খাওয়ানো, অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় অথবা পিপাসার্ত অবস্থায় জবাই না করা, সেও কষ্ট পায়। আগে থেকে পানি পান করানো অথবা তার যে খাদ্য রয়েছে এটাগুলো ব্যবস্থা করা। এরপর হচ্ছে জবাই যিনি করবেন তাকে কিছু বিষয় অবশ্যই রাখতে হবে। 3টি বিষয়, 3টি রক রয়েছে, যেটি হলো খাদ্যনালী, শ্বাসনালী, একটা হলো রক্তনালী। এই 3টি নালীকে অবশ্যই কাটতে হবে। অনেক সময় এমন হয় মাঝখানে শুধু জবাই করে, আশপাশে 2 পাশের 2 নালী রয়েছে সেটা কাটা হয় না, বা কিছু কাটা হয় কিছু কাটা হয় না, তখন পশুর কষ্ট হয়ে যায়। এটা ভালোভাবে কাটা। এরপর যিনি কুরবানি করতে পারবেন না, অন্য কারো মাধ্যমে কুরবানি করাবেন, তিনি সামনে অন্তত উপস্থিত থাকা, কুরবানির পশুটার কাছে উপস্থিত থাকা এবং যখন জবাই করবে তখনও বিসমিল্লাহ পড়া। এই হলো কুরবানির জবাইকৃত সুন্নাত বা আদর্শ কিছু আদব আমরা আলোচনা করলাম। এরপর সবচেয়ে বড় যে বিষয়টি, সেটি হলো এই কুরআন এবং হাদিস থেকে পড়াশোনা করলে দেখা যায়, বোঝা যায় কুরবানিটা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়ে থাকে, অন্য কোনো মানুষের জন্য নয়। এই জন্য যারা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ পশু ক্রয় করে ফেলেছে, অনেকে পশু 2-1 দিনের মধ্যে আমরা ক্রয় করব, মনে যদি অন্য কোনো উদ্দেশ্য বা নিয়ত থেকে থাকে, সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করা, মানুষ দেখানো অথবা আমি গোশত খাবার জন্য দীর্ঘদিন গোশত খেতে পারবো, আর গোশত ক্রয় করতে হবে না, এমন কোনো নিয়ত থাকলে হবে না। নিয়ত কেবল আল্লাহর জন্য, আল্লাহর হুকুম, কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, এই ওয়াজিব বিধানটা আমি পালন করব মহান রবের জন্য, এই নিয়ত মনে মনে করা, এই নিয়ত মনে মনে করা। এবং কি কুরবানি আমরা যখন শরীকে করি, অর্থাৎ 7 ভাগে বা 2 ভাগে, 3 শেয়ারে 1 শেয়ারে যেটাই করি না কেন, এই 7 জন ব্যক্তির মধ্য থেকে 6 জন ব্যক্তির নিয়ত সহি রয়েছে, আর 1 জন ব্যক্তির নিয়ত যদি শুদ্ধ না হয়, তাহলে সকলের কুরবানি নষ্ট হয়ে যায়। কঠিন বিষয় কিন্তু এটা। 1 জন ব্যক্তি নিয়ত করেছে, আমি এবার কুরবানি করব মানুষকে দেখাবার জন্য, অমুকের সাথে বড় গরুটা ক্রয় করেছে, মানুষ আমাকে বলবে আমরা 7 জন মিলে ক্রয় করেছি, তাহলে কুরবানি হবে না। মানুষ আমাকে বলবে, কুরবানি না দিলে মানুষ আমাকে ধিক্কার জানাবে, এজন্য কুরবানি করেছি, তাহলে 1 জনেরও কুরবানি হবে না। খুব সাবধান করতে হবে মুহতারাম হাজিরিন। এই জন্য যাদের এখনও নিয়তের মধ্যে সমস্যা রয়েছে, তারা নিয়তকে বিশুদ্ধ করে নিব। মহান রব আমাদের সকলকে সহিভাবে শুদ্ধভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আরেকটি বিষয় রয়েছে, গোশতের বিষয়ে বিস্তারিত মাসআলা শেষ করা যাবে না, কয়েকটি বিষয় আলোচনা করি। কুরবানি আমরা করি আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, প্রায় সকলেই করে থাকি আলহামদুলিল্লাহ। এটা আমার মনে হয় আনন্দের বিষয়। কুরবানির দিন যে আনন্দটা হয়, অন্য সময় আনন্দ হয় না। আমরা দেখি তো, ছোট্টকাল থেকে ঢাকায় থাকি, দেখি, পড়ালেখাও করেছি ঢাকায়, বিভিন্ন জায়গায় সেই সংক্রান্ত কাজ করেছি, তো আনন্দের বিষয়ে কাজ করি। আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজে অনেক সময় কষাই নিয়ে আসি বা আমাদের ঘনিষ্ঠ কাউকে নিয়ে কুরবানির কাজ করাই, এজন্য এই বিনিময় হিসাবে তাকে কিছু গোশত দান করি অথবা কিছু দিয়ে দিই।
এইটা বিনিময় হিসাবে কোরবানির বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এর বিনিময় হিসাবে কিছু দেওয়া যাবে না। গোশত বিক্রি করা যাবে না, চামড়াও বিক্রি করা যাবে না, কোনো কিছু বিক্রি করা যাবে না। হ্যাঁ, হাদিয়া দেওয়া যাবে, হাদিয়া দেওয়া যাবে। কাজ করেছে আমার পরিচিত বা কেউ আসছে, সে শ্রম হিসাবে তাকে পারিশ্রমিক হিসাবে অন্য কিছু আগে একটু দিয়ে দেওয়া, আপনি যতটুকু সমর্থ হয় দিয়ে দেওয়া, এরপর তাকে আপনি যতটুকু মুনাসিব মনে করেন, যতটুকু আপনার সুবিধা মনে করেন একটু হাদিয়া গোশত দিলেন বা যেটা আপনার মনে চায় দিয়ে দিলেন, কিন্তু আগে তার পারিশ্রমিক হিসাবে কিছু দিয়ে দেওয়া। এমনিভাবে জবাইয়ের ক্ষেত্রেও এমনটা, এটা মাসআলা, ফতোয়ার মাসআলা। জবাইয়ের জন্য অনেকে মনে করি, এখানে অনেক জায়গায় শহরের অঞ্চলে ভালো আছে, গ্রাম অঞ্চলে এমন আছে, গ্রামের যে মুরব্বী হুজুর আছেন, ইমাম সাহেব আছেন, তাকে ডাকে, তার জন্য কল্লা রেখে দেয়, কাল্লা রেখে দেয়, বলে ইমাম সাহেবের হক হলো কাল্লা, তিনি জবাই করেছেন, এই জন্য তার জন্য এটা রেখে দিতে হবে। বিনিময় দেওয়া যাবে না, বিনিময় না, বরং আপনি তাকে হাদিয়া দিবেন সেটা ভিন্ন কথা, বা তাকে এমনি গিফট করলেন সেটা ভিন্ন কথা, কিন্তু গোশত থেকে কুরবানির সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলোর কোনো বিনিময় বা বিক্রি করা এটা হারাম। যদি বিক্রি করে ফেলেন, কেউ ফেরেও ফেলে, তাহলে এটা গরিব অসহায় তাদের হক হয়ে যায়, তারা এটা খেতে পারবে, আর ধনী ব্যক্তি খেতে পারবে না। এই যে অর্থটা পাবেন, এটা বিক্রি করে গোশত হোক, চামড়া হোক, অথবা কোরবানি সংক্রান্ত যে কোনো বিষয় হতে পারে, বিক্রি করার পর এই যে অর্থটা আসবে, সে অর্থটা কোনো ধনী ব্যক্তিকে আপনি হাদিয়াও দিতে পারবেন না, এটা গরিবের হক হয়ে যায়। এই জন্য এই বিষয়ে আমরা সকলেই সতর্ক থাকবো। মহান রব আমাদেরকে তৌফিক দান করুন। এরপর আমরা আইয়ামে আরাফা তথা আরাফার দিনের সংক্রান্ত একটু আলোচনা শুনি। আরাফার দিন আমাদের সামনে আগত, আগামী রোববার আমাদের দেশে জিলহজ মাসের 9 তারিখ হবে। এই দিনের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন অনেক ফজিলত, এবং এই দিনগুলোর মধ্যে বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10টি রাত, 10টি দিনের ফজিলত অনেক বেশি। গত জুমায় আমরা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরে এই দিন রাত এই সময়গুলোর সংক্রান্ত শপথ করেছেন মহান রব, এর দ্বারা প্রতিমান হয়েছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিল আশর, রব্বে করিম ফজর এবং 10 রাত এবং 10 রাতের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এর ফজিলত অনেক বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনেকে এই দিনগুলোর মধ্যে বেশ কয়েকটি রোজাও রেখেছি, অনেকে অনেক নেক আমলও বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সকলের এই আমলগুলো কবুল করুন, আমিন। এরপর এই দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিনগুলো ইয়াউম আরাফা তথা 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখ। এই সংক্রান্ত হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা ফজিলতটা আমি এ সংক্রান্ত মহান রবের কাছে আশাবাদী, পূর্ববর্তী একটি বছর এবং পরবর্তী একটি বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, একমাত্র রোজায় 2টি বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তবে এই হাদিস যারা হাদিস নিয়ে গবেষণা করেছেন তারা বলেছেন পূর্ববর্তী একটি বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন, মানে অতীতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু ভবিষ্যতের গুনাহ কিভাবে মাফ করবেন, তখন তো গুনাহ এখনো হয়নি। এই সংক্রান্ত তারা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আগামী একটি বছর সে যদি হায়াত পায়, কতটুকু ইবাদত করতে পারবে, ততটুকু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এবং আরেকটি হাদিস থেকে এসেছে, সেই হাদিসে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইন, 2টি বছর ধারাবাহিকভাবে যতগুলো গুনাহ হয়েছে এই গুনাহগুলো ইয়াউম আরাফা তথা 9 তারিখের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত ফজিলতের বিষয়। একটি মাত্র রোজা রাখলে 2 বছরে যত আমি গুনাহ করেছি এই গুনাহগুলো আল্লাহ মাফ করবেন। তবে গুনাহগুলো হলো সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো। কাবীরা গুনাহ মাফের জন্য তাওবা শর্ত, তওবা করতে হবে। আমি কবিরা গুনাহ করেছি, অমুকে বিষয়গুলো আত্মসাৎ করেছি, তাহলে তার হকগুলো আদায় করে তার কাছে ক্ষমা নিয়ে তওবা করার পরে তারপরে আল্লাহ মাফ করবেন। অথবা আমি মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথা বলাও কিন্তু কবিরা গুনাহ। এটা তো একেবারে ইজি হয়েছে এখন, মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলি, অনেক জঘন্য কাজ, কবিরা গুনাহ, বড় গুনাহ মিথ্যা কথা বলা। আমরা কথায় কথায় গুনাহকে গুনাহই মনে করি না, এটা কিয়ামতের একটা বড় আলামত। গুনাহকে গুনাহই মনে করা হবে না। সবচেয়ে বড় একটা আলামত হলো কবিরা কোনো গুনাহ, কথায় কোনো কাজ নাই, কোনো দরকার নেই মিথ্যা কথা বলা, তারপরে মিথ্যা কথা বলে ফেলি।
তা এই গুনাহ মাফের জন্য শর্ত হলো অবশ্যই খাঁটি দিলে তওবা করতে হবে। মহান রব আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করুন। এই জন্য এখন আসি আমরা সিয়াম ইয়াউমে আরাফা তথা আরাফার দিন, এই দিন সংক্রান্ত আমাদের সমাজে বিশেষ করে আমাদের বাংলাদেশে একটি সমস্যা হয়, সেটা নিয়ে একটু আমরা সংক্ষিপ্ত আলোচনা করেই শেষ করে দেব। আরাফা হাদিসে এসছে সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিন রোজা রাখলে এত ফজিলাত, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, পূর্ববর্তী পরবর্তী গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এখন ইয়াউম আরাফা, আরাফার দিনটা কোন দিন হবে এই সংক্রান্ত হাদিস থেকে গবেষণা করলে এবং মুহাদ্দিসিন কিরাম বিস্তারিত এবং এটার সমাধান করে দিয়েছে। নতুন করে আমাদের মাঝে ফিতনা সৃষ্টি করছেন একদল মুসলমান ভাই এবং কিছু বেদরমিরাও আছে এখানে, খ্রিস্টান নাস্তিকরাও রয়েছে। মানুষদের মাঝে সংশয় সৃষ্টি করা, বিশেষ করে ইসলামের মধ্যে বিভাজন করার জন্য তারা এগুলো চেষ্টা করে। আল্লাহ মাফ করুক, যদি তাদের কপালে হেদায়েত থাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন এবং তাদের চক্রান্ত থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। তাহলে সিয়াম ইয়াউম আরাফা তথা আরাফার দিন কতদিন হবে? এই রোজার মাকসাদ হলো এর আগে একটু কথা জেনে রাখি, কিছু ভাষা হলো, কিছু কথাগুলো হলো এগুলো পরিভাষা হয়ে থাকে, কিছু পরিভাষায় চলে থাকে, কিন্তু সেগুলোর অর্থ হয় ভিন্ন। যেমন ইয়াউম আরাফা তথা এর শাব্দিক অর্থ হচ্ছে আরাফার দিন, আরাফার দিন এটা হলো পরিভাষা, এটা হাদিসের পরিভাষা। কেন? আরাফার দিনের এত ফজিলাত, এত ফজিলাত সবার মুখে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের মুখে আরাফার দিন, আরাফার দিন, আরাফার দিন, এটা একটা পরিভাষা হয়েছে। অর্থাৎ আরাফার দিন মানে 9 তারিখ। আরাফার দিনটা কখন হয়? 9 তারিখে হয়ে থাকে। 8 তারিখেও হয় না, 10 তারিখেও হয় না। আরাফার দিনটা জিলহজ মাসের 9 তারিখে হয়ে থাকে। আর এই ইবাদতের বিষয়গুলো যেহেতু চাঁদের সাথে সংক্রান্ত, যখন যেই দেশে যেই তারিখে চাঁদ উঠবে সেই তারিখ থেকে রোজা রাখতে হবে, সেই তারিখ থেকে কুরবানি ঈদ করতে হবে, সেই তারিখ থেকে রোজার ঈদ করতে হবে, সেই তারিখ থেকে রোজা রাখতে হবে, ছাড়তে হবে, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু লিরুইয়াতিহি আফতিরু লিরুইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছেড়ে দাও, চাঁদ ছেড়ে দেখেই ছেড়ে দাও, অর্থাৎ ঈদ উদযাপন করো, চাঁদ ছেড়ে চাঁদ দেখে করতে হবে। চাঁদ থেকে যে অঞ্চলে যেই দেশে চাঁদ দেখার পর সেই অঞ্চলে সেই দেশে ওই চাঁদ দেখার পর থেকে তারিখ গণনা করা হবে। আজকে সৌদি আরবে যত তারিখ, আমেরিকায় কিন্তু তত তারিখ হবে না। আজকে সৌদি আরবে যেদিন আরাফার দিন তথা 9 তারিখ হবে, সেই তারিখটা আমাদের দেশে কিন্তু 8 তারিখ হয়ে থাকে। কেন? এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম। পৃথিবীকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিজাম হলো এই পৃথিবীটা আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছেন 24টা ঘন্টা সর্বক্ষণ প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর ইবাদত হতে থাকে। আমরা এখন জুমার নামাজ এখানে পড়ছি, এই সময় অনেক জায়গায় রাত হচ্ছে, অনেক জায়গায় 1 ঘন্টা পরে জমা হবে, অনেক জায়গায় 2 ঘন্টা পরে জমা হবে, অনেক জায়গায় 3 ঘন্টা পরে জমা হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে এমনভাবেই সৃষ্টি করেছে। এই জন্য একজনের নামাজ, এক দেশের নামাজ আর এক দেশের রোজা একসাথে হবে না কখনো, তবে আশপাশের দেশের কথা ভিন্ন। এই জন্য সৌদিতে যেদিন ঈদ উদযাপন করা হবে সেই দিনে আমাদের দেশে ঈদ উদযাপন করা এটা বৈধ নয়, এটা জায়েজ হবে না, সঠিক হবে না। এটা যারা করেন তারা ভুলের মধ্যে আছেন। এই জন্য আরাফার দিনের মধ্যে আমাদের দেশের সংশয় যেটা হয় সেটা হলো আরাফার দিন মানে সৌদিতে যেদিন 9 তারিখ হয় আরাফার দিন হয়, হাজী সাহেব যেদিন আরাফার ময়দানে অবস্থান করে ওকুফে আরাফা হয় সেই দিন রোজা রাখতে হবে, এরকম বলে থাকেন আমাদের দেশের মানুষ। অর্থাৎ সেদিন আমাদের দেশে 8 তারিখ হয়ে থাকে। এটা ভুল ধারণা। সঠিক ধারণা বা সঠিক ব্যাখ্যা হচ্ছে এই দেশে থেকে 9 তারিখ তথা 9 তারিখেই হবে ইয়াউম আরাফা, অর্থাৎ আগামী রোববারে হচ্ছে আমাদের দেশে আরাফার দিন হবে। এই রোববারের এত ফজিলাত, রোববারের এত মাসায়েল, এত ফজিলাত হাদিস শরীফে এসেছে আরাফার দিনে। এই জন্য আরাফার দিনে অন্তত পক্ষে যারা রোজা রেখেছি, যারা এই 10 দিনের নেক আমলগুলো বাড়িয়ে দিয়েছি, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, শুকরিয়া, জাযাকাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা প্রতিদান অবশ্যই দান করবেন। আর যে সমস্ত ভাই ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে অন্যান্য রোজা রাখতে পারিনি, কিন্তু আরাফার দিন তথা 9 তারিখে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হলো নফল রোজা, আর বাধ্য করা যাবে না কাউকে। নফল রোজারও প্রয়োজন আছে, নফল রোজারও প্রয়োজন আছে। কিয়ামতের ময়দানে যখন মহান রব, একটু সময় বাড়িয়ে নিলাম আজকে, কিয়ামতের ময়দানে যখন মহান রব
আমার রোজার হিসাব নেবে, নামাজের হিসাব নেবেন, তখন দেখব কত রোজা সঠিকভাবে হয়নি, কত নামাজ হয়নি, নামাজ পড়েছে ওজু ঠিক মতো হয়নি, নিয়ত ঠিক মতো করতে পারিনি, অথবা নামাজের কত বিষয়গুলো আমার বিশুদ্ধ হয়নি, এটা আল্লাহ তাআলার কাছে কবুলই হয়নি। তখন দয়াময় আল্লাহ বলবেন, দেখো তার নফল ইবাদত আছে কিনা। ঠিক তদ্রূপভাবে রোজা রেখেছি, সারাদিন উপবাস ছিলাম, কিন্তু রোজার যে হকগুলো, রোজার যে সুন্নাহগুলো, রোজার যে আদাবগুলো, সেগুলো আমরা যথাযথ আদায় করিনি। আল্লাহ তাআলার কাছে যখন এগুলো হিসাব করা হবে, তখন দেখবে অমুকের আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ সে তো রোজা রেখেছে, উপবাস ছিল, কিন্তু তার রোজা হয়নি। তখন আল্লাহ বলবেন, দেখো তার নফল ইবাদতগুলো আছে কিনা, নফল রোজাগুলো আছে কিনা। তখন এই ফরজের সাথে দেখবে তার হিসাব করে অমুক দিন নফল রোজা রেখেছে, অমুক আরাফার দিন রোজা রেখেছে, বা বৃহস্পতিবারের রোজা রেখেছে, সোমবারের রোজা রেখেছে, আইয়ামে বীজের রোজা রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সেই নফল রোজা দ্বারা ফরজগুলোর ক্ষতিগুলো পূরণ করে দাও। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়? এই দিক দিয়ে বিবেচনা করলে নফল আর ফরজ তখন কিয়ামতের ময়দানে সমান হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে নফল রোজাও রাখা। এছাড়াও যারা গবেষক রয়েছেন তারা বলেন মাঝে মাঝে উপবাস থাকা, রোজা রাখা। যারা ধার্মিক ডাক্তার রয়েছেন, বড় বড় গবেষক রয়েছেন, তারা বলেন মাঝে মাঝে উপবাস থাকা, রোজা রাখা। এটা রাসূলের সুন্নাহ। রাসূল সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, এবং মাসে 3 দিন রোজা রাখতেন। কেন? এবং আরবের মধ্যে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সহ যারা এই সুন্নাহগুলো রাখে, তাদেরকে গবেষণা করে দেখে তারা অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন, কারণ তারা এই রুলসগুলো, এই নীতিগুলো, রোজাগুলো রাখেন। এই জন্য মহান রব আমাদের সকলকে এই বিশেষ করে আরাফার রোজাটা রাখার তৌফিক দান করুন, আমিন। আজকে যে আলোচনাগুলো করলাম, রব্বে কারীম আমাদের সকলকে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।